তুই যে ড্যানেস দিলি মা, তাহলে তোর মেয়ে যাবে হলো মেয়ের দামের সাথে, তুই যাবি তোর বিয়ের সাথে। কত স্ত্রী করিয়ে ফিরে দেবো। হ্যাঁ, এতগুলি প্রশ্ন থাক, একটা একটা করে দেখি। শোনেন, এদিক তাকান। এই যে গায়ে হলুদটা দেন, এগুলো তো হারাম। বিয়ের আগের দিন 2 দিন আগে মেয়ের বাড়ি বক্স বাজো, ছেলের বাড়ি বক্স বাজে। এটা পার্পল গ্রামের যদি ছেলে হয়, ও গ্রামের নাম কি? হাবেনে পাড়া, বড়াই গ্রাম আর পার্কল। আচ্ছা, পার্কলের ছেলে আর বড়াই গ্রামের মেয়ে যখন বিয়ে হবে, বিয়ে হওয়ার আগের দিন থেকে বক্স বাজা শুরু করে। বড়াই গ্রামের মেয়ের পক্ষের থেকে বক্স আছে ছেলের বাড়ির আওস, আর ছেলের বাড়ির থেকে পার্কল থেকে বড়াই গ্রাম দিকে দেয়, যে এমুড়ো দুদুম দুদুম ওমো দুদুম দুদুম। কথা বল। বড়াই গ্রামের পার্কল গ্রামের ছেলের পক্ষে থেকে বক্স বাজার কয় তোমার বাড়ি আসতেছি, তোমার বাড়ি আসতেছি। আর মেয়ের বাড়ি বক্স বলতেছে লিয়া যা করবি কি তা আমি আগেই জানি। শোনে, তারপরে যখন বক্স বাজে সন্ধ্যার সময় এলাকার যুবক যুবতীরা আপনার ড্যান্স দেয়। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আহা, তার আগে বিয়ার 2 দিন 1 দিন আগে হলুদ অনুষ্ঠান দেয়। কি অনুষ্ঠান? হলুদ অনুষ্ঠান হারাম, জায়েজ নাই। এইগুলো উৎপত্তি হচ্ছে হিন্দুদের মধ্যে থেকে, আর সেটা মুসলমানের মধ্যে ঢুকিয়ে দিছে। তাও আবার যারা গায়ে হলুদ দিতে যায়, তাও কি যখন ছেলের পক্ষে থেকে মেয়ের পক্ষে থেকে মেয়ের গায়ে হলুদ দিবে গেল, সে এক ভালো কথা। কারণ মেয়ে আয়া মেয়ের গায়ে হলুদ দিতেছে, ভালো কথা। মেয়ের পক্ষ থেকে ছেলের গায়ে যখন হলুদ দিবে যায়, তাও কি কালো মহিলা লেয়? এমন মহিলা লেয়, মানে এত সাদা সাদে চোখ দাঁতানো সাদ, যেগুলি খায়া দেওয়া ব্রয়লার মুরগি হয়েছি। যায়া মেয়ের গায়ে ছেলের গায়ে যখন হলুদ দেয়, ছেলে টাকা দিয়ে কারি বাবা এ কি রে, এরকম হলুদ দিদি 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 দিদি। ছেলের এমন একটা জায়গা আছে, ওই জায়গায় যখন হাত পরে ছেলের শরীরের মধ্যে করে সিনসিন করে ওঠে, সিনসিন করে ওঠে। না, তোর বউ যে সাজা গোজা আর একটা যুবকের কাছে যে হলুদ মাখাবের লেগে দিলি, তোর লজ্জা করলো না? তোর বউ কাজে হলুদ যদি দেওয়া লাগে, আমি বসলাম আমার গায়ে হলুদ দে, যেখানে খুশি সেখানে দে। কথা তোর বউকে যে অন্য যুবকের গায়ে যে হলুদ দিয়ে আসলো, তোর বউকে লাইফ বয় সাবান দিয়া 7.5 বার গোসল করাইয়া, কলমা পড়াইয়া, মুসলমান বানাইয়া সংসার কর। হ্যাঁ, তোরই বউ যায়, তো লজ্জা করে না? এদিক টাকা যখন যায়, তখন যুবকটা চিন্তা করতে যে না হুর পরি, কথা কয় না, হুর পরি। তারপরে বক্স বাজে, বক্স বাজে বাজে, ছেলেরা নাচে রাত 12টার পরে, রাত 11টার পরে মিয়াও নাচে। মিয়া নাচে আজ বাদে কাল বিয়ে হবে, এ লুলু। মিয়া নাচতে নাচতে তখন পেরেশান হয়ে যায়, হরান হয়ে যায়, কাম বেড়ে যায়। তখন আমি শুনছি নাকি মিয়ার মাও নাচে। আমার কথা হলো যে গ্রামের এলাকার ছেলে মেয়ে আসলো যে কালকে দিদির বিয়ে হবে, হ্যাঁ চালন কুড়ালি আই গিয়েছো নাকি? আর মিয়া নাচতেছে যে আজ বাদে কাল আমার বিয়ে হবে, এ লুলু। তাহলে মিয়া নাচলো, এলাকার মেয়েরা নাচলো, শখ করে তোর মেয়ে নাচলো, কাল সকালে বিয়ে হবে। তাহলে তুই যে ড্যানেস দিলি মা, তাহলে তোর মেয়ে যাবে হলো মেয়ের দামের সাথে, তুই যাবি তোর বিয়ের সাথে। কত স্ত্রী করিয়ে ফিরে দেবো। হ্যাঁ, এগুলো হারাম। আজি সাহেব গায়ে আলতা কয়, আলতা কে? আমার নাতিনের বিয়ে। তোর সোপার দাঁত খুলে ভালো শালা। তোর নাতিনের বিয়ে, তুই হলুদ গায়ে নিছে, তোর ডগ বাসতেছে। খারাপ লাগতেছে না? না, তুই হাসি মুখ বলা, তোর দাড়ি, তোর বাড়ির বক্স বাজে, ওই বাড়ির দাবাত খাওয়া নিচ্ছে। তুই হাসি না, তুই বাজি। আবার মসজিদে তো আগামত দেয় না, ও গাঁও তোর বাই করে দিয়ে যে তোর বাড়ি দোল বাচ্ছে, তোর মেয়ের বিয়ে দোল বাচ্ছে, বের হ। না না, তা তো পারবে না, খালি বাচ্চা অঞ্চলে আসলি কও কও। কি খারাপ লাগতেছে নাকি? না ভাই, এগুলো করবেন। আপনারা পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, খাতনা দিলে আপনি বক্স বাজার, বিয়ে দিলে বক্স বাজার, হালাল বিয়ে আপনি হারাম করেন কেন? তারপরে বিয়ের দিন বড় যাত্রী যায়, বড় যাত্রীরা তো খায়, আবার 2জন মন কান্নে কি যায়, দুলে ভাই মুখে আবার রোমাল।
তাদের জন্য এইরকম করে একটা খাবারের একটা জায়গা করে, বড় একটা প্লেটে খাবার নিয়ে আসে, 6 জন মহিলা চোখ দাদানো সাজ সাজে আছে, এসে দুলবের খাওয়ানোর পরে যখন দুলবের খাওয়া যায়, সাবান দিয়ে যুবতী মহিলা একটা যুবকের হাতের মধ্যে হাত দিয়ে খালি কসলা কসলি করতেছে। আর ওর দাদা দেখে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোর দাদার চল একবার ফাটা ফালা তোর, হ্যাঁ তোর নাতনি, তোর যুবতী নাতনি একটা যুবকের হাতের মধ্যে দিয়ে চিনচিন করে দিয়েছে আর বসাবসি করতেছে, তুই কোথায় থ্যাংক ইউ, টাকা কম দিও না বেশি দিও, কথা বলে না, কথা বলে দাদা দালালি করে টাকা দিও, আমার নাতির মতো নাতনি তোমার হাতে হাত দিয়ে চিনচিন করাইছে। বিয়ে যখন হওয়া যায়, ওটা হলো একজাক্ট জানা কাটা পরি, আর এটা হলো হুড় পরি। কি পরি? কথা কয় না, কি পরি? বিয়ে করে বাড়িতে নিয়ে গেছে, টাকার লোভে একটু শ্যামলা মেয়ে বিয়ে করছে, তো এখন বছর করে যা দেখে যে আমার গায়ে হলুদ দিতে আসছে, এটা হলো হুড় পরি। আর যারা আমার হাত ধোয়া সাবান মাখাইছে, এটা হলো একজাক্ট দানা কাটা পরি। এ না পেতনি, যা তোকে আমি সংসার করবো না। এই যে সংসারও অশান্তি শুরু করে দিল। এই জন্যই মেয়ে যদি এক মেয়ে বিয়ে দিবে, মেয়েটা যদি কালো হয় আর একটা মেয়ে যদি সুন্দর হয়, ও জানি ওই জামাইয়ের কাছে জানি যায় না। জানেন কত বড় ক্ষতি হচ্ছে, সংসার শেষ হওয়া যাচ্ছে না। আর হবে আর যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো?